তার আগে টিয়া 20,000 দিত 38,000 টিয়া পাইতো তুলি তারা টোটালি টিয়া দিচ্ছে 33,000 টিয়া আর বাকি টিয়া তারা নদের 20,000 টিয়া দিত আর 13,000 টিয়া ছাড়। ভিডিওতে শোনা যাচ্ছে জোরপূর্বক টাকা আদায়ের কথা। এছাড়া বাজারের একজন ইউপি সদস্য নিজের লোককে ভুক্তভোগী বানিয়ে প্রবাসীর কাছ থেকে আদায় করছেন টাকা। ঈদগাঁও উপজেলার কালিরছড়ায় দাপট দেখাচ্ছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার। প্রবাসী জসিমউদ্দিন ও তার ভাইকে জিম্মি করে মুক্তিপণ আদায় করছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। প্রবাসী জসিম দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার সুবাদে পার্শ্ববর্তী ইউনিয়নের শেখ আমিন, আবু তাহের, এরশাদকে ধার দিয়েছিলেন টাকা। তাদের কাছ থেকে টাকা ফেরত না পেয়ে বিচার দেন কালিরছড়া ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিনারের কাছে। পরে বিচারে গেলে যুবলীগ নেতা ইউপি সদস্য মিনার রাতভর আটক রেখে মুচলেকা দিয়ে রাত 11টায় মুক্তি দেন বলে অভিযোগ ভুক্তভোগী জসিমের। ঈদগাঁও কালিরছড়ার ৫ নম্বর ওয়ার্ডের ৩জন লোক থেকে টাকা পাই। ওনার নাম হচ্ছে শেখ আমিন একজন, আরেকজনের নাম হচ্ছে এরশাদ, আরেকজনের আবু তাহের। তো উনি আমি বহুদিন ধরে বিদেশে থাকি। হঠাৎ করে আমি গত 2 মাস আগে ছুটিতে আসার পরে আমি ওই তাদের জন্য বিচারের জন্য আমি কালিরছড়া ৫ নম্বর ওয়ার্ডের মাহমুদুল হাসান মেম্বার মিনারের কাছে আমি যাইয়া তাদের মানে জিনিসটা আমি বুঝাই। তারা বলে যে কি মিনারা আমার থেকে সময় নেয়, ওদের ঠিক আছে আমাদের এলাকার লোক, আমি একটু তাদের সাথে জিজ্ঞেস করার পরে আমি একটা ডেট দিলে তুমি আসবা। তো আমাকে শুক্রবারে ফোন দেওয়া হয়েছিল, তাই বলতেছে আমি শুক্রবার বিজি আছি, একটু কাজ আছে বাড়িতে, আমি কবে আসবো। উনি বলতেছে আসরের পর আসেন শনিবারে। তো আমি শনিবারে ওখানে যাওয়ার পরে ওখানে আমাকে এক জায়গায় নিয়ে যায়। ওখানে এক জায়গায় নিয়ে গিয়ে কোনো লোকজন কিছু দেখতেছি না, হঠাৎ করে দেখতেছি লোকজন প্রচুর আসছে। তারপর আমার থেকে হঠাৎ করে মানে আমাকে রেখে দিচ্ছে, তুমি বাড়িতে ফোন করো, টাকা নিয়ে আসো, এভাবে বলছে। বলার পরে তখন আমি কিসের টাকা, তারপর উনি আবার রাগান্বিত হয়ে আমাকে ওখানে আমি জানি না তাদের বাহিনীর কতগুলো লোক, তখন ওরা আমাকে খুব অত্যাচার করতেছে। তখন আমি বলতেছে বাড়িতে ফোন কর টাকা আন বিকাশে। তখন আমি বাড়িতে ফোন করি সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। বাড়িতে ফোন করার পরে তো আমার ওয়াইফকে জিনিসটা আমি বুঝাই বলি, তো উনি আমার ওয়াইফ আবার 11টা 10:30 দিকে এসে আমাকে টাকা দিয়ে 38,000 2 ধাপে নিচে, এক ধাপে 20,000 আর এক ধাপে 18,000। তো টাকা নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় জনগণ এবং প্রশাসন, ইনি মহাদেশ, সবার কাছে আমি জেলা প্রশাসক বিচার চাই। শুধু জসিমের ঘটনা নয়, ইউপি সদস্যদের হাতে আরও অনেকেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী শাসনামলে ও জুলাই আন্দোলনের সময়ে মানুষকে নানাভাবে হয়রানি করেছে বলেও অভিযোগ তার বিরুদ্ধে। অবৈধ বালু উত্তোলন, বিচারের নামে জিম্মি করে টাকা আদায়ের ফিরিস্তিও জানালেন স্থানীয়রা। সে আওয়ামী লীগের আমলেও বিচারের কথা বলে মানুষকে জিম্মি করত। বালিমহল থেকে শুরু করে নানা কর্মকাণ্ডে জড়িত। সে ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতিও হয়েও এখনো ক্ষমতা ব্যবহার করতেছে। ওই কলটাই বলা হয় জসিমউদ্দিনকে আটক করা হয়েছে এই বলে আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। তারপর আমি আর আমার চাচি মিলে আর আমাদের ফুফি 3 জন মিলে গিয়ে প্রথম দফে ওইখানে যেখানে মুক্তিপণের টাকা চাচ্ছিল, ওইখানে গিয়ে প্রথম দফে 20,000 টাকা দিয়ে আবার দ্বিতীয় দফে 18,000 টাকা দিয়ে আমার চাচা জসিমকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত যুবলীগের সহসভাপতি ও ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার দায় স্বীকার করে পাওনা টাকা বিচারের কথা জানান তিনি। বিচার সালিশ এমন করার আইন দেখিয়ে কোনো অপরাধ করেননি বলে জানান তিনি। তবে আওয়ামী লীগ আমলে করা অন্যায়ের পরও কিভাবে ইউপি সদস্যের শপথে বহাল আছে এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান তিনি। জসিম কি করছে, এরপর আমাকে একদিন কল দিছে, ভাই আমি আপনার এলাকা থেকে কিছু টাকা পাই। কার কাছ থেকে? এদের কাছ থেকে। জসিম আমাকে ফোন দিচ্ছে, তো আমাকে জসিম পরিচয় দিচ্ছে। আমি চিনার পরে বলতেছে যে আপনি কোথায় আছেন, একটু আমার সাথে দেখা করতে হবে। তাই বলছি মোবাইলে বলো না। এ বলছে না, আমাকে সরাসরি এসে কথা বলতে হবে। ঠিক আছে, তুমি তাহলে কালকে আসো। আমার বাসায় আসছে। বাসায় আসার পরে ওই জসিম তাদের কাছ থেকে টাকা পাই, এরকম 3টা ছেলের নাম বলছে। এ ব্যাপারে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তবে আওয়ামী লীগ আমলে করা অন্যায়ের সত্যতা পেলে গ্রেফতারের কথাও বলেন এই কর্মকর্তা। এদিকে ঘটনার পর থেকে অসহায় প্রবাসী জসিম পাওনা টাকার জন্য নিরুপায় হয়ে ঘুরছেন চারদিকে।
বিচারহীনতার এই সংস্কৃতি কবে শেষ হবে এমন প্রশ্ন সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, কক্সবাজার কণ্ঠস্বর।